সকাল 6টা বাজে। আমি ভোর 5টার সময় চা খাই। যাও গিয়ে একটু পানি আনো। তুমি রান্নাঘরে কি করছো? মা, আপনার ছেলে তো একটু পরেই অফিসে যাবে, তাই ওর জন্য টিফিন বানাতে এসেছিলাম। আমার ছেলে প্রতিদিন আমার হাতেরই টিফিন খায়, আর আজকে আমি আমার বাবুর জন্য টিফিন বানাবো। যাও তুমি এখন বাইরে বেরিয়ে যাও যাও যাও। কিন্তু মা, ও বলল আজ আমার হাতের আলুর পরোটা খাবে। আমার বাবু শুধু আমার হাতের আলু পরোটাই খেতে ভালোবাসে। তোমার হাতের আলুর পরোটা না ও ছুঁয়েও দেখবে না। আর তুমি বলছো ও এক্ষুনি বানাতে বলেছে, ওটা ওটা এমনি ওর মন চেয়েছে সেই বলেছে। কিন্তু আমার বাবু আমার হাতের আলু পরোটাই টিফিনে নিয়ে যাবে, আর সেটাই বেরিয়ে যাও এক্ষুনি রান্নাঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বাবু বাবু, এই ভাত বার হয়ে গেছে খেয়ে নিবি আর খেয়ে নিবি, অনেক অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিবি আর। না মা, আজ আর বাড়িতে ডিনার করব না, তোমার বৌমা আর আমি বাইরে ডিনারটা সেরে নেব। এখন তোর বিয়ে হয়ে গেছে, মা এখন পর হয়ে গেছে বল, আর সাথে রাত্রির বেলা খেতে ইচ্ছা করে না। যা যা, তোরা দুজনে রাত্রিবেলা সব কি ডিনার করবি রেস্টুরেন্টে, যা 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 খেয়ে খেয়ে খেয়ে। না 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 না, আজকে আর খেতে হবে না, তোরা দুজনেই যা যা। দেখলে দেখলে ওই পিসাচিনিটা কি করে আমার বাবুকে ওর আঁচলে বেঁধে নিয়ে চলে গেল। আমার বাবু আমার হাতের আলু সিদ্ধ ভাত মাখা খেলো না। আরে বাবা, ওদের নতুন বিয়ে হয়েছে, ওরা একটু একান্তে সময় কাটাবে না? আজ তোমার হাতের ভাত মাখা খায়নি তো কি হয়েছে, অন্য কোনো দিন খেয়ে নেবে। এই বুড়ো, আমার পক্ষে না কথা বলে তুমি ওই পিসাচিনিটার পক্ষে কথা বলছো কেন? হ্যাঁ, কেন কথা বলছো তুমি ওই পিসাচিনিটার পক্ষ হয়? আমি তোমার বউ, আমি সবসময় ঠিক বলবো, বুঝতে পেরেছো তো? মানে এই যে ভাত দিচ্ছি না খেতে, ওটাও কপালে জুটবে না, আমি বলে রাখছি।